আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মজাদার একটি পালং শাকের রেসিপি, যেটি কিনা খেতে দুর্দান্ত লাগে আর খুব সহজ একটা রেসিপি। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি এই মজাদার আর পুষ্টিকর পালং শাকের রেসিপিটা, যেটা কিনা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম মানে সহজ রেসিপি। তো আমি এখানে এক আটি পালং শাক কিনে নিয়ে এসেছিলাম, আর এখন কিন্তু বাজারে সবজির দাম মানে অনেক কম। বিশেষ করে পালং শাকও কিন্তু খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আমি সেইখান থেকে এক আটি পালং শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন, এবারে আমি পালং শাকগুলোকে একটু কুচি করে নিচ্ছি। কুচি বলতে আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এতে করে এটা রান্না করতে খুব সুবিধা হবে। একদম কুচি করব না, আমি একটু মানে 1 ইঞ্চি পরিমাণে করে করে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, সব সময় পালং শাকটা ঠিক এভাবেই রান্না করে থাকে, আর এভাবে রান্না করলে সবাই খুবই মজা করে খেয়ে দেয়। তো আমি পালং শাকগুলো বলতে বলতে কুচি করে নিয়েছি, দেখুন। আর ঠিক সেই একই রকমভাবে আমি একটি আলু কুচি করে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি টমেটো আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোটা দিলে এটার টেস্টটা দারুণ আসে, আর এখন কিন্তু টমেটোও খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছে। এবার রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়েছে, আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি রসুনটাকে একটু থেতলে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, মানে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। আমি ঝালের পরিমাণটা মোটামুটি রাখবো, তাই আমি এখানে ফালি করে দিইনি। এবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এই তরকারির টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট চিংড়ি, একদম ছোট চিংড়িগুলো, যে ওই চিংড়িগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর সেই চিংড়ি দিয়ে দিচ্ছি। আর ছোট চিংড়ি দিয়ে কিন্তু এই পালং শাকের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। বড় চিংড়ি থেকে এই ছোট চিংড়ির রেসিপিটা খুব বেশি মজার হয়ে থাকে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি মশলাটা যখন একটু কষে এসেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, শাকটা কিন্তু সেদ্ধ হতে খুব সময় কম লাগে। সেজন্য আমি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমার আলুটা কিন্তু একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আলুটা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেলটাও ভেসে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আর আলুটা যখন কষানো হয়ে যাবে, উপর থেকে তেলটা ভেসে উঠবে, ঠিক সেই সময় কিন্তু শাকটা দিতে হবে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আলু মশলার সঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি আমি শাকগুলো। আপনারা চাইলে টমেটোটা পরেও ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটোটা আগেই দিয়েছি। এবারে শাকটা দেওয়ার পর শাকের সঙ্গে সব মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে করলেই শাকের কালারটা একদম নষ্ট হবে না, কালারটা খুব সুন্দর থাকবে, আর ফ্লেভারও আর স্বাদটাও একদম পারফেক্ট হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন এই শাক থেকে কতটা পানি বেরিয়ে এসেছে, আর এই শাক থেকে যে পানিটা বেরিয়ে আসবে, সেই পানিটা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না করা কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু এক্সট্রা পানিটা ব্যবহার না করাটাই সবথেকে বেশি ভালো হয়, এতে করে এটার টেস্টটা খুব ভালো আসে। দেখুন আমার শাকটাও খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর উপর থেকে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, দিয়ে আমি লবণটা টেস্ট করে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। আমার তরকারি একদম হয়ে গিয়েছে কমপ্লিট। দেখুন কি দারুণ হয়েছে দেখতে, আর যতটা সুন্দর ছিল এই তরকারিটা,
খেতেও কিন্তু দারুণ ছিল, অসম্ভব মজা ছিল। আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল এই রেসিপিটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আশা করছি। পালং শাক তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে দেখবেন, খুবই মজার হয়ে থাকে এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করেননি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।